আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখেন শৈল মাছ নিয়েছে। তো মাছটা রান্না করছি, মাথাটা আমি রাইখা দিছি, লাউ দিয়ে রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে। তো মাথাটা আমি কাইটটা নিব, কাইটটা আমার গাছে ছোট্ট লাউ আছে, লাউ দিয়ে রান্না করব। কুয়াশা কি পড়ছে দেখেন, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যাইতেছে। তো মাছের তার ভিতরে কত আঁশটা দেখেন। আর মাছটা ওজন ছিল 2.5 কেজি ওজনের। তো যারা যারা এই মাছের ভিডিও দেখছেন তারা তো দেখছেন যে মাছটা কত বড় ছিল। তো আঁশটাগুলো ফালাই আমি কাইটা নিব। তো মাথাটা আমি কাইটা নিব সুন্দর করে। মাথা অনেক শক্ত, মাছটা যে অনেক বড় ছিল এই জন্য। ঠান্ডা তো, হাত একদম ঠান্ডা হয়ে রয়েছে। তো মাছের মাথা কাটা শেষ আমার। তো এই যে এগুলা হয়েছে মাথা, তো ধুয়ে নিয়ে মাথাটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে লাউ কাটতে যাব। মাছের মাথা আমি সুন্দর করে ধুয়ে নিছি। তো চলেন যাই আমার বাগান থেকে একটা তাজা লাউ কাটতে নিয়ে। তো আমার লাউ গাছটা দেখেন, আমি কাইটটা অর্ধেক খাইয়া ফেলাইছিলাম, তারপরে লাউ ধরছে। তো মাশাআল্লাহ অনেক লাউ খাইছি। তো ভাবছিলাম না যে লাউ ধরবো, ওই যে লাউ আছে ছোট ছোট। তো আজকে সবগুলা লাউ কাইটা ফেলাইতে হইব, কারণ এই মাছাটা আমার ভাঙ্গে ফেলাইতে হইব। ওই ছোট লাউ আছে ভিতরে অনেক। তো লাউ কাইটা নিব, লাউটা একদমই ছোট, পুকুরের উপরে গেছে গা, দেখেন একদম ছোট লাউ। তো কাইটা নিব লাউ, লাউটা একদমই নরম। আমার এদিকের গাছও শেষ হয়েছে, লাউ গাছ কাইটা ফেলবো আজকে। একদম নরম লাউ। তো লাউ চুইলা নিছি, কাইটা নিব বড় বড় করে, যেহেতু একদম নরম লাউ, বড় বড় করে কাইটা নিব। আর লাউয়ের শিলাগুলা আমি খুব কম ফালাই, কিন্তু আজকে ভাজি করব না। তরকারি কয়টা খাবো বলেন? সব তরকারি লাগাইছি, সবজি মাশাআল্লাহ অভাব নাই আমার বাড়িতে, একটা খাইলে আর একটা বড় হয়ে যায়। তো আজকে অনেক ঠান্ডা, ওই যে চুলা জ্বালায় রাখছি ঠান্ডার জন্য। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম মাছের মাথা ভাজার জন্য। মাছের মাথাটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি, এখন ভাজা নিব। মাছের মাথাটা আমি লাল লাল করে ভাজা নিচ্ছি, তুলে নিব। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিচ্ছি। তো লাউগুলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ গুঁড়া।
তো লাউ তরকারি আমার সুন্দর কষানো হয়ে গেছে, সুন্দর করে কষায় নিচ্ছি। তো অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব, অল্প ঝোল রাখবো আমি। মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি ভাঙবো না, আস্তে আস্তে রাখবো, ভাঙলে কাটা কাটা হয়ে যাবো। আর এই মাছে তো কাটা এমনিতেই কম, কাটা নাই বললেই চলে। তো তরকারি আমার হয়ে গেছে গা প্রায়। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তো মাছের মাথা দিয়ে লাউ তরকারি আমার হয়ে গেছে, মজার তরকারি শীতের দিনে। তো এখন নামাই নিব। বলে ডাইলা নিলাম তরকারি, দেখতেই মনে হয় যে অনেক মজা হইব তরকারি। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পাশে থাকেন।